সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ কলিং ভিসায় লোক পাঠানোর কার্যক্রম মালয়েশিয়াতে। আমার সাথে যে কাজ করে নতুন আসছে কলিং এ, আমার সাথে কাজ করে, কালকে ভিডিওতে দেখছেন ওয়েল্ডিং করতেছে, ওর বেতন প্রত্যেক মাসে প্রায় 1,20,000 টাকা। গাইস, মালয়েশিয়ার কলিং ভিসায় নতুন করে যে সেন্টিকেট হচ্ছে, এটা কিন্তু আমি প্রথমেই ভিডিও করে বলে দিচ্ছি যে সেন্টিকেট ওয়েলকাম, কারণ সেন্টিকেট হবেই। মালয়েশিয়ার সরকার যে 10টা শর্ত দিয়েছে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিকে, এই 10টা শর্ত সেন্টিকেটের সাথে যুক্ত এমন রিক্রুটিং এজেন্সি ছাড়া কেউ পূরণ করতে পারবে না, কেউ না। 10,000 স্কোয়ার ফিটের একটা অফিস ঢাকা শহরে ভাড়া নিতে গেলে প্রত্যেক মাসে আপনার কয়েক লক্ষ টাকা ভাড়া দিতে হবে। 1 বছরে 3,000 শ্রমিক পাঠাইছে, এটা কি মগের মূল্য? এইরকম শর্ত বাংলাদেশকে গত 50 বছরে, মানে স্বাধীনতার পর থেকে কোনো দেশ দেয় নাই, এই প্রথম মালয়েশিয়া দিছে। যার কারণে আমি এই শর্তগুলো পড়ার সাথে সাথে আমি ভিডিও করে বলে দিছি যে সেন্টিকেট 100% কনফার্ম হচ্ছে। এই শর্তগুলো মূলত সেন্টিকেটের যে লোক আছে বাংলাদেশিরাই কিন্তু এই শর্ত তৈরি করছে। এই শর্ত কিন্তু মালয়েশিয়া সরকার থেকে তৈরি করা হয়নি। এই শর্তগুলা তৈরি করার যে কুবুদ্ধিগুলা, এই কুবুদ্ধিগুলা বাংলাদেশের লোকরাই দিছে। তারপরে গিয়ে এই শর্তগুলা বাংলাদেশিদের উপর চাপাইছে। যে একটা আছে না, যে এরকম যে আমি একটা জায়গায় যাইতে চাই, কিন্তু আমার উচ্চতা মনে করেন যে 6 ফিট। এখন আমি চাই, আর আমার যত বন্ধু বান্ধব আছে সবার উচ্চতা 5.5 ফিট। এখন আমি চাই একাই যাবো কারোর লিমুনে, এখন ওপরে তো আমি ডাইরেক্ট করতে পারলাম না যে আমি একাই ওই জায়গায় খাবো। তো আমি কি করলাম, আমি ওই জায়গায় ফোন দিয়ে কয়ে দিলাম যে আপনারা ঘোষণা দেন যে 6 ফিটের নিচে কোনো মানুষ ঢুকতে পারবো না। তো ওরা ঘোষণা দিচ্ছে 6 ফিটের নিচে কোনো মানুষ ঢুকতে পারবো না। এখন আমার বন্ধুরা তো নিরুপায়, আর আমি হাসতে হাসতে গেলাম গা। তো সরাসরি আমি ওদেরকে না করলাম না, আমি ওদের সামনে ভিলেন হইলাম না, আমি মালয়েশিয়ার সরকারের ঘোষণা দেওয়ায় এই কাজটা করাইলাম। তো অনেকটা ঘটনাটা এরকমই, এজেন্সিরাই মূলত সেন্টিকেট যারা করবে তারাই এই কাজটা করছে। জাস্ট হয়তো অনেকে বুঝবে, অনেকে বুঝবে না। সেন্টিকেট হইবে এইবার কনফার্ম, কেউ টাকাতে পারবে না। আর খরচ কমপক্ষে 5 থেকে 7 লক্ষ টাকা হবে, আমি বলে দিলাম। কারণ সৌদি, দুবাই, তারপরে আরো যত কান্ট্রি আছে ওইগুলোর মধ্যে যত টাকা ইনকাম, তার চাইতে বেশি ইনকাম হচ্ছে মালয়েশিয়াতে। যার কারণে সবার টার্গেট মালয়েশিয়া। যে আমার সাথে যে কাজ করে নতুন আসছে কলিং এ, আমার সাথে কাজ করে, কালকে ভিডিওতে দেখছেন ওয়েল্ডিং করতেছে, ওর বেতন প্রত্যেক মাসে প্রায় 1,20,000 টাকা। উচ্চ বেতন সৌদি, দুবাইতে এই মুহূর্তে এই বেতনটা ভাই পাওয়া যায় না। সৌদি, দুবাইতে মানুষ গিয়ে রাস্তায় ঘুমাইতেছে। প্রত্যেকদিন আমাদের কাছে ভিডিও আসে, যেহেতু আমরা কন্টেন্ট তৈরি করি, প্রত্যেকদিন অনেক অভিযোগ আসে। যার কারণে সবার টার্গেট মালয়েশিয়াতে। আর এইটাকে পুঁজি করে এজেন্সিগুলো 5 থেকে 7 লক্ষ টাকা নিবে এইবার। তবে 5 থেকে 7 লক্ষ টাকা দিয়ে এসেও যদি আপনারা কাজ পাইতেন, একটা কথা, কাজ কিন্তু পাবেন না। বেশিরভাগ লোক আসার পর 6 মাস 7 মাস দেশ থেকে টাকা আড়াইয়া মালয়েশিয়াতে বসে বসে খাবে, তারপর আবার কাজ না পাওয়ার কারণে চলে যাবে বেশিরভাগ লোক। আপনি এই ভিডিওটা থাকবে অনলাইনে, যখন এই গণনাগুলো ঘটবে আমি এই ভিডিওটা আবারও শেয়ার দিব নিজে, আপনি দেখেন। বেশিরভাগ লোক কলিং বিষয়টা এসে কাজ পাবে না।